জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম এবং প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গে আমি শ্রী শ্রী বড় মায়ের দু একটা ছোট ছোট ঘটনার কথা আলোচনা করব। শ্রী শ্রী বড় মার জীবন ছিল অতি সাধারণ, অতি সাদামাঠা, কিন্তু তার সর্বংসহা রূপ আমাদের জীবনকে আরও ধৈর্য সহনশীল করে তোলে। শ্রী শ্রী বড় মার একবার পায়ের হাড় ভেঙে গিয়েছিল। দারুণ যন্ত্রণায় ভুগছেন। এক দাদা তার কাছে গেলেন দেখতে। শ্রী শ্রী বড় মা তখন পার্লারের কোণের ঘরে বাস করেন। শ্রী শ্রী বড় মাকে জিজ্ঞেস করছেন। এমন সময় শ্রী শ্রী ঠাকুর টের পেয়ে জিজ্ঞাসা করলেন, বড় বউ, কে এসেছে? শ্রী শ্রী বড় মা বললেন, ধীরেন এসেছে। শ্রী শ্রী ঠাকুর আর কোনো প্রশ্ন করলেন না। বড় মা সেই দাদাটিকে বললেন, ধীরেন, তুই যখন ঠাকুরকে প্রণাম করতে যাবি, তখন যদি ঠাকুর জিজ্ঞাসা করেন কেন এসেছিস, তখন বলবি বড় মাকে প্রণাম করতে এসেছিলাম। আমার হাড় ভাঙার কথা তুই বলবি না। সেই দাদাটি শুনে আশ্চর্য হলেন, বললেন, বলবো না? বললে কি হবে? বড় মা বললেন, না, আমার হাড় ভাঙার কথা তুই বলবি না। তিনি শুনলে মনে কষ্ট পাবেন, ভীষণ চঞ্চল হয়ে উঠবেন। বড় মার কথাটা শুনে দাদাটি স্তম্ভিত হলেন। এত কষ্ট সহ্য করছেন, তবুও তার কষ্টের কথা স্বামীকে বলতে চান না। নিজের কথা বলে স্বামীকে বিব্রত করতে চান না। শ্রী শ্রী ঠাকুরের তৃপ্তি, ঠাকুরের খুশি তার জীবনের চাহিদা। আরও একটা ঘটনার কথা হলো, সেবার শ্রী শ্রী বড় মা খুবই অসুস্থ ছিলেন, মাদ্রি মন্দিরে থাকতেন। সেই দাদাটির সৌভাগ্য হয়েছিল তার শুশ্রূষা করার জন্য। সারা রাত দাদাটি সজাগ থাকতেন তার কষ্ট লাঘবের জন্য। কিন্তু কি আশ্চর্য, এত অসুস্থ তিনি, তবু কোনোদিন হ্যাঁ হুঁ করেন না, পাছে দাদাটির ঘুম ভেঙে যায়, দাদাটির কষ্ট হয়, এই চিন্তা তার। তিনি যে অসুস্থ তাও বুঝতে দিতেন না। সহ্য ক্ষমতা তার অসীম। একদিন শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে দাঁড়ালাম। শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, বড় খোকাকে দেখে আইছিস? শ্রী শ্রী বড়দা তখন খুবই অসুস্থ, রোজই যায় তার চিকিৎসার সব ব্যবস্থা করে দিতে, কিন্তু সেদিন যায়নি। বললাম, যাইনি, যাব। সেই দাদাটি বললেন। শ্রী শ্রী বড় মা শুনলেন তার কথা। তিনি তাকে ইশারায় ডাকলেন, বললেন, তুই কি বললি? যাই নাই যখন বললি, তখন ঠাকুরের মুখখানা কেমন কালো হয়ে গেল, লক্ষ্য করেছিস? তখন দাদাটি বললেন, তাহলে কি বলা উচিত ছিল মা? বড় মা একটু থেমে বললেন, তোর বলা উচিত ছিল, এখনই যাচ্ছি, তাহলে তার মন আর অমন হতো না। মনে সায় দিল বড় মার কথা। ভাবলেন, ঠাকুরের সঙ্গে কথা বলতেও শিখিনি, তিনি শিখিয়ে দিলেন চলা বলা করা কতখানি নিয়ন্ত্রিত হওয়া উচিত। বলা করা কতখানি নিয়ন্ত্রিত হওয়া উচিত। ঠাকুরের সঙ্গে কথা বলতে গিয়ে দয়াল যাতে খুশি হন, সেভাবেই আমাদের চলা উচিত। আর এতেই হয় গুরু সেবা। ঠাকুর বলেন, সুকেন্দ্রিক সেও সন্দীপ, তাপস অনুচর্চা পরায়ণ, প্রবৃত্তি নিয়ন্ত্রণী, সৌন্দর্য চরিত্র, সতত্ব সতীত্ব, মনুষ্যত্ব সভ্যতার মানদণ্ড। শ্রী শ্রী বড় মার মিষ্টি মধুর স্বভাবের কথা মনে হলে কত কথা মনে পড়ে। আমরা তার সন্তান, তার ভালোবাসা স্নেহ মমতাও তেমনি। সেখানে সোহাগের সুর যেমন, তেমনি শাসনের মৃদু তিরস্কারও আছে। জয় গুরু।